পুরনো প্রেম ফিরে পাবেন কালপুরুষের রাশিচক্রের সপ্তম বৃহত্তম রাশি তথা তুলা রাশির জাতক জাতিকারা। কথার ক্ষেত্রে কিছুটা সংযত হতে হবে এই রাশির জাতক জাতিকাদের, না হলে পরিস্থিতি আগের তুলনায় আরও কঠিন থেকে কঠিনতর হবে এবং প্রতিকূলের দিকে এগোতে থাকবে। পিছন থেকে লোক প্রচুর পরিমাণে কাটি করতে থাকবে এবং আপনি সম্পর্ক হারিয়ে ফেলতে পারেন। তাই আপনাকে আজকে কথার ক্ষেত্রে সংযত রাখতে হবে। রাহু গ্রহ আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করবে। ফলস্বরূপ যারা বাড়ি থেকে দূরে থাকেন তারা ফোন বা অন্যান্য যোগাযোগের মাধ্যমে ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের অসুস্থতার তথ্য পেতে পারেন এই সপ্তাহে। এটি আপনাকে উদ্বিগ্ন করে তুলবে এবং এই সপ্তাহে আপনার আর্থিক ক্ষতির একটা বিশেষ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই লেনদেনের সম্পর্কিত সমস্ত বিষয়ে যতটা সম্ভব সতর্ক থাকবেন ততটাই কিন্তু আপনাদের জন্য অনেকটাই ভালো। এটাই একমাত্র উপায় যা আপনি অনেক প্রতিকূল পরিস্থিতিকে আপনার পক্ষে ফিরিয়ে আনতে পারবেন। যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করছেন তাহলে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ জানান, কারণ অনেক লোক আপনাকে এতে উৎসাহিত করবে। তাছাড়া এই সপ্তাহে আপনি বিশেষ কিছু না করেই সহজে আপনার পরিবারের সদস্যের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। এই সপ্তাহে আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার ইচ্ছা আগের তুলনায় বাড়বে, যার ফলে কাজ থেকে বিরতি নিতে পারেন আপনি। তবে হঠাৎ করে ছুটি কাটালে আপনার কাজের বা অনেক কাজ কিন্তু ব্যাহত হয়ে যেতে পারে। তাই আপনার সময়সূচি মাথায় রেখে সেই অনুযায়ী আপনার কাজের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে আইটি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা কম পরিশ্রমে ভালো ফলাফল অর্জন করতে পারবে। এই সময়ের মধ্যে আপনি যে কোনো পরীক্ষা দেবেন তা আপনাকে ভালো নম্বর দিয়ে আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেবে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি আরও ভালো করে কাটার জন্য আপনি প্রতিদিন 24 বার ওং ভার্গবায় নমঃ এই মন্ত্র জপ করুন, তাহলে কিন্তু আপনাদের ঘরে আরও প্রচুর পরিমাণে শান্তি ফিরে আসবে। তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম, বিবাহ এবং ব্যক্তিগত সম্পর্ক যদি বলি, তাহলে অবিবাহিতদের এই সপ্তাহে কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতি তাদের অনুভূতি সবার সাথে ভাগ করে নেওয়া এড়িয়ে চলা উচিত। অন্যথায় আপনি যাকে বন্ধু মনে করেন এবং যার সাথে আপনার অনুভূতি ভাগ করে নেন তিনি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন এবং আপনার খেলা নষ্ট করে দিতে পারেন। এই সপ্তাহটি অনেক বিবাহিত ব্যক্তির জীবনে সবচেয়ে কঠিন সময় হয়ে দাঁড়াতে পারে। এটি বিশেষ করে তাদের জন্য সত্য যারা তাদের বৈবাহিক জীবনে প্রসারিত করার কথা ভাবছেন। এই গ্রহের পরিবর্তনের ফলে তুলা রাশির ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন আসবে, তা কিন্তু আমরা সংক্ষেপে আলোচনা করছি। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে একটা দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের। পুরনো ভালোবাসার সম্পর্ক জোড়া লাগার যোগ লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্য তুলনামূলকভাবে খারাপ যেতে পারে আপনাদের। যে প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন না সেই কথা আজকের দিনে কিন্তু আপনারা একদমই দেবেন না। পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এই গ্রহের পরিবর্তনের ফলে তুলা রাশি সহ কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির উপর কেমন প্রভাব পড়বে তা আমরা আলোচনা করব। আমরা খুশির খবরে আনন্দিত হই, আবার কোনো সমস্যায় পড়লে হঠাৎ করে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এইসব খুব একটা স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান পতন প্রায় লেগেই থাকে। তবে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা যদি আগামীর কিছুটা ইঙ্গিত পেয়ে যাই বা আভাস পেয়ে যাই, তাহলে সহজে আমরা প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং আমাদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি হয়, যার জন্য প্রত্যেকটা প্রতিকূল সিচুয়েশনকে আমরা কিন্তু অনুকূলের দিকে নিয়ে যেতে পারি। তো এই গ্রহের প্রভাব 11টি রাশির উপর যেভাবে পড়বে তা আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথম রাশি আমরা আলোচনা করব, সেটি হলো মেষ রাশি। আজকে সময়ের ব্যাপারে সচেতন থাকতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। অফিসে কাজ সঠিক সময়ে শেষ করতে হবে আপনাদের। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আপনারা। সঙ্গীর প্রতি আপনারা আজকে সৎ থাকুন। স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালোই যাবে মনে করা হচ্ছে। অর্থনৈতিক অবস্থাও প্রায় ঠিকঠাকই থাকবে। বৃষ রাশি, কোনো কঠিন পরিস্থিতিতে হাল ছাড়বেন না বৃষ রাশির জাতক জাতিকারা। নিজের উপর আস্থা রাখুন এবং গুরুজনদের অসম্মান করবেন না। বেশি দায়িত্ব নিতে যাবেন না। নিজের কথা ভাবুন
এবং আগের করা বিনিয়োগ থেকে আজকে কিন্তু আর্থিক লাভ আপনারা পেতে চলেছেন বা পাওয়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশি, হঠাৎ কোনো খবর পরিবারে খুশি হওয়া বা খুশির হাওয়া নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ আজকে কিন্তু সম্পূর্ণ হয়ে যেতে পারে। কোনো কাজে তাড়াহুড়া করবেন না, মনে রাখবেন সময় সবই ঠিক করে দিবে। কর্কট রাশি, কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি। আজকের দিনে অনেক প্রশ্নের উত্তর নিয়ে আসবে আপনার সামনে। আগে থেকে করা বিনিয়োগ থেকে অর্থলাভ হতে পারে আপনাদের ঘরে। আত্মীয়দের থেকে সুখবর পাবেন আপনারা। কর্মক্ষেত্রে বসের প্রশংসা পেতে চলেছেন এবং দিনের শেষে বন্ধুদের সঙ্গে কোথাও আপনারা দূরপাল্লায় ঘুরতে যেতে পারেন। সিংহ রাশি, রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি হলো সিংহ রাশি। অন্যদের প্রতি মনে বিদেশ ভাব পোষণ করবেন না, কথাবার্তায় সংযত হন, সব কিছুতে প্রতিক্রিয়া দেওয়াটা বন্ধ করুন। অপ্রয়োজনীয় ব্যয় আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন, না হলে অর্থনৈতিক অবস্থা কিন্তু আপনাদের আগের তুলনায় আরও বেশি খারাপের দিকে এগিয়ে যেতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কন্যা রাশি, স্বাস্থ্যের যত্ন নিতে শিখুন কন্যা রাশির জাতক জাতিকারা। কোনো কিছুতে দ্রুত সিদ্ধান্ত নিতে যাবেন না। কাউকে ঋণ দিয়ে থাকলে আজকে তা ফেরত পেতে পারেন আপনারা। বাড়িতে অতিথি আসতে পারে। স্ত্রী বা সঙ্গীর সঙ্গে আজকে সময় দিন এবং সময় কাটান, তাহলে কিন্তু আপনাদের পরিবারের শান্তি আগের তুলনায় আরও বেশি করে ফিরে আসবে। বৃশ্চিক রাশি, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগলে আজ কিন্তু শরীর ঠিক হওয়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। স্ত্রীর সঙ্গে আর্থিক আলোচনা করলে তাহলে কিন্তু আপনাদের ফলপ্রসূ হবে। অংশীদারি প্রকল্প থেকে ক্ষতি হতে পারে আপনাদের। স্ত্রীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আগের তুলনায় আরও উন্নতি ঘটবে। ধনু রাশি, স্বাস্থ্য আজকে আপনাদের ভালো যাবে। অতিরিক্ত খরচ করতে যাবেন না ধনু রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে আগের তুলনায় আরও বেশি উন্নতি ঘটবে। বসের প্রশংসা আজকে আপনারা পেতে পারেন। আজকে বুঝতে পারবেন যে কোন কাজটি আপনার জীবনে ইতিবাচক ফল নিয়ে আসবে, তা কিন্তু আপনারা বুঝতে পারবেন। মকর রাশি, জীবনের কঠিন পদক্ষেপ তাড়াহুড়ার মধ্যে নেবেন না। নিজের জন্য সময় বার করে নিন, একান্তে সময় কাটান। অত্যাধিক খরচে লাগাম টানুন, না হলে এই স্বভাব সংসারে কিন্তু আপনাদের অশান্তি বয়ে নিয়ে আসতে পারে। কুম্ভ রাশি, বাচ্চাদেরকে আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সময় দিতে হবে। আর্থিক অবস্থা আগের তুলনায় যথেষ্ট ভালো থাকবে বলে মনে করা হচ্ছে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য থাকলেও তা কিন্তু কেটে যাবে। সামাজিক সম্মান আজকে আপনাদের আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পেতে চলেছে। উচ্চস্তরের ব্যক্তিদের সঙ্গে আজকে আপনাদের কিন্তু যোগাযোগ বাড়তে চলেছে। মীন রাশি, কালপুরুষের রাশিচক্রের অন্যতম লাস্ট এবং দ্বাদশ বৃহত্তম রাশি হলো মীন রাশি। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা আজকে কিন্তু দুবার ভাবুন। পরিবার এবং বন্ধুদের সঙ্গে ভালো সময় এবং সন্ধ্যা কাটাবেন। পরিবারের শান্তি আগের তুলনায় আরও বেশি করে ভালো বজায় থাকবে। রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে আপনারা কিছুটা সাবধানতা অবলম্বন করুন। পথ দুর্ঘটনার কিন্তু সঙ্গে আপনারা আজকে জড়িত হতে পারেন। পারিবারিক শান্তি আগের তুলনায় ফিরে আসবে। পরিবারের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্ক আগের তুলনায় আরও বেশি মজবুত হবে এবং প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও সম্পর্ক মজবুত হবে। তো আজকে আমরা জানলাম যে হঠাৎ করে একটা যে নতুনভাবে প্রেম বা পুরনো প্রেম ফিরে পেতে চলেছেন কালপুরুষের রাশিচক্রের সপ্তম বৃহত্তম রাশি তুলা রাশির জাতক জাতিকারা। তার সঙ্গে গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির উপর কেমন প্রভাব পড়বে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।